আজকের ভিডিওতে আমরা বহুভুজের অন্তঃকোণ নির্ণয় করা শিখব। মূলত এই বহুভুজের অন্তস্থ কোণগুলোর যোগফল কত এইটা নিয়ে মূলত আলোচনা। তো এইটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি, একটা হচ্ছে সূত্র ব্যবহার করে আর একটা হচ্ছে চিত্র দেখে। অর্থাৎ এইটা চিত্র দেখেই জাস্ট একটু ট্রিক্স অবলম্বন করে বলে দিতে পারি এর অন্তস্থ কোণগুলোর যোগফল কত। তো আমরা সূত্র ব্যবহার করে কিভাবে করতে পারি, যেই কয়টা ভুজ থাকে আমরা এই ভুজটা কীভাবে গণনা করি, এর বাহুর সংখ্যা দেখে 1 2 3 4 5, এটা হচ্ছে পঞ্চভুজ। তো এই পঞ্চভুজের অন্তস্থ কোণগুলোর যোগফল নির্ণয়ের সূত্র আমরা সূত্র দিয়ে করি কি, n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা কার সূত্র? এই বহুভুজের অন্তস্থ কোণগুলোর যোগফল নির্ণয়ের সূত্র। অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, এই প্রত্যেকটা কোণের একসঙ্গে যদি আমরা যোগ করি তাহলে এই সূত্রে এই এন এর ভ্যালুটা ইনপুট করলেই চলে আসবে। শুধুমাত্র এটা এই পঞ্চভুজের জন্য নয়, এটা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, এভাবে যতই ভুজ থাকুক না কেন অন্তস্থ কোণগুলোর যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। এখন আমি ত্রিভুজ দিয়ে শুরু করলাম, কারণ ত্রিভুজ হচ্ছে বহুভুজের একেবারে সর্বনিম্ন পর্যায়, তারপরে গুলো বাড়তেই থাকবে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমার ফলাফলটা কি হচ্ছে? ফলাফলটা হলো এই এনটা হচ্ছে বাহুর সংখ্যা, এনটা হচ্ছে বাহুর সংখ্যা, এটা মনে রাখতে হবে আমাদের। তো বাহু কতটি এখানে? 1 2 3 4 5, তাহলে 5 বিয়োগ 2 আমি এর সাথে 180 ডিগ্রি গুণ করব। তাহলে 3 গুণ 180 ডিগ্রি, তাহলে 3 18 54, অর্থাৎ এটা হচ্ছে 540 ডিগ্রি। এর অন্তস্থ কোণ প্রত্যেকটা যোগ করলে হবে হচ্ছে 540 ডিগ্রি। অনেকে বলতে পারেন যে এই সূত্রটা n-2 ইন্টু 180 ডিগ্রি এটা না করে আমরা যদি 2n-4 এই সূত্র করি, আসলে সূত্রটা কিন্তু কমপ্লিট হয় নাই, এরপরে একটা শব্দ ছিল, সেই শব্দ যদি আপনি না লেখেন তাহলে আপনারটা ভুল। শব্দটা কি? এরপরে ছিল হলো সমকোণ, এরপরে সমকোণ কথাটা লেখা ছিল। অর্থাৎ হয় আপনি n-2 ইন্টু 180 ডিগ্রি এইটা দিয়ে অঙ্ক করবেন, আর তা না হলে 2n-4 সমকোণ দিয়ে অঙ্ক করবেন। এই সমকোণ কথাটা উল্লেখ না করলে এই সূত্রটা ভুল। শুধুমাত্র 2n-4 দিয়ে কোনো সূত্র নাই। কেন না আমি বলি, 2n-4 যদি হয় তাহলে আমরা তো এটুক শিওর হয়ে গেলাম যে এর অন্তস্থ কোণগুলো যোগফল 540 ডিগ্রি। তাহলে 2n-4 যদি হয়, যেখানে এনটা হচ্ছে বাহুর সংখ্যা, যদি আমরা বসাই তাহলে বাহু 5টা, 5 2 10 বিয়োগ 4, তাহলে কত হয়? 6 সমকোণ। 6 সমকোণ যদি বলি তবেই কেবলমাত্র অন্তস্থ কোণগুলোর আমরা এর যে টোটাল যোগফল সেটা আমরা পাবো। কিন্তু আমার কথা হচ্ছে যে এইখানে দেওয়া আছে, আমি যদি সমকোণ কথাটা না লিখি, শুধুমাত্র 6 বলি, 6 দ্বারা আমরা কী বুঝবো? এই 2n-4 এটা দ্বারা আমি কী বুঝবো? যখন আমি সমকোণ কথাটা উল্লেখ করব তখন এটুকু আমরা শিওর যে এরপরে সমকোণ মানে হচ্ছে এটা 90 ডিগ্রি। তাহলে 6 9 54, এই 540 ডিগ্রি চলে আসছে। এই জন্য 2n-4 বলে কোনো সূত্র নেই, 2n-4 সমকোণ। সূত্র হচ্ছে 2n-4 সমকোণ। তাহলে আমাদের এই সমকোণ, এই সমকোণটা এইখানে আসলো। এখন এই সূত্র এবং এই সূত্র, এই দুইটার সিমিলারিটি কোথায়? এই সিমিলারিটি কিন্তু হয়ে গেছে। সেটা কেমনে আমি একটু দেখাই। আমরা এটা কিন্তু 540 ডিগ্রি শিওর হয়ে গেলাম। আমি অবশ্যই চিত্র দেখে সহজ পদ্ধতিতে আসবো, তার আগে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই 2n-4 সমকোণ আর এই n-2 ইন্টু 180 ডিগ্রি, এই দুইটার ভিতরে আমার সিমিলারিটিটা কোথায় সেটা দেখাই। মূলত এইটা একই জিনিস, এইটা একই জিনিস। কীভাবে একই জিনিস? আমি এই সমকোণের মানটা যদি বসিয়ে দেই এইখানে, তাহলে ফলাফল কী হয়? 2n-4 এটা ইন্টু 90 ডিগ্রি, তাই না? এখান থেকে 2 কমন নেই, 2 কমন নিলে কী হয়? n-2 হয় গুণ 90 ডিগ্রি। প্রত্যেকটা সম্পর্ক 2 এর সাথে n-2 এর সম্পর্ক গুণের, আবার 90 ডিগ্রির সম্পর্ক গুণের। তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি। এই 2 আর 90 ডিগ্রি গুণ করে দিলাম, তাহলে n-2টা আমি আগে রাখলাম, আর এর সাথে এই 90 দুগুণ হচ্ছে 180, এর সঙ্গে মিলে যায় না এটা? তো n-2 ইন্টু 180 ডিগ্রি যা, এই 2n-4 সমকোণ বিষয়টা একই জিনিস। এটা আমরা এই সূত্রটা মূলত অ্যাপ্লাই করি n-2 ইন্টু 180 ডিগ্রি বাই n দিয়ে আমরা সুষম বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করার জন্য মূলত এই সূত্রটা অ্যাপ্লাই করি। তো আমরা সেদিকে যাচ্ছি না, আজকে আমরা শুধু অন্তস্থ কোণ নিয়ে কথা বলবো। তো অন্তস্থ কোণের যোগফল নির্ণয়ের সূত্র হলো, যদি সূত্র ব্যবহার করে করি আমরা, তাহলে বাহুর সংখ্যা
এর থেকে 2 বিয়োগ করে 180 দিয়ে গুণ করব। আর এই সূত্রটা অ্যাপ্লাই করলে কত সমকোণ সেইটা বের হবে, অর্থাৎ এই ভেতরের এই কোণগুলোর যোগফল কত সমকোণ সেইটা বের হবে। আচ্ছা, এখন চলে যায় যে চিত্র দেখে এই অন্তস্থ কোণগুলোর যোগফল নির্ণয় করা আমরা কীভাবে করতে পারি, চিত্র দেখেই কীভাবে করতে পারি। আমাদের প্রথমত একটা কাজ হবে, আমি কিন্তু এখানে একটা বিষয় লিখেছি যে n-2 × 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, এই বিষয়টাকে আর একটু ভালোভাবে ব্যাখ্যা করার জন্য আমি আর একটু সময় নেব। সেটা হচ্ছে আমি একটা ত্রিভুজ আঁকলাম আর একটা চতুর্ভুজ আঁকলাম। এবার আমি এইখানে যে সূত্রটা লিখেছি এর সাথে আমরা এর এই অন্তস্থ কোণগুলোর যোগফল নির্ণয় করে দেখাবো। আমরা মনে করে নিলাম এটা সুষম ত্রিভুজ, সুষম চতুর্ভুজ। সুষম ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজ উল্লেখ করে, আর সুষম চতুর্ভুজ মানে হচ্ছে আমার বর্গ উল্লেখ করে। মনে রাখতে হবে কিন্তু সুষম মানে হচ্ছে বাহুর সংখ্যা সমান। এই সুষম বহুভুজ, আমার এটা হচ্ছে বর্গ নির্দেশ করবে। সুষম বহু হলে হ্যাঁ বর্গ নির্দেশ করবে, বর্গ নির্দেশ করবে। বাহুগুলো সমান হবে, বাহুগুলো সমান হলে ভেতরের কোণগুলো সমান হতে বাধ্য। এই জন্য এগুলো ভেতরের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, আর এর ভেতরের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি হয়। তাহলে এর অন্তস্থ কোণগুলো যোগফল কত? 180 ডিগ্রি। এর অন্তস্থ কোণগুলো যোগফল কত হবে? 360 ডিগ্রি। এটুকু তো আমরা ক্লিয়ার। এখন এই 360 180 এই সূত্রের সঙ্গে মিলে কিনা সেটা আমাদেরকে মিলিয়ে দেখতে হবে। তো তার জন্য আমরা যে কাজটি করব, যে সূত্র পেয়েছি n-2 × 180 ডিগ্রি, এখন আমরা n-2 মানে বাহু যদি 3টা ছিল তাহলে একটা বিয়োগ করলে কত হয়? 1 থাকে। 3 বিয়োগ 2 1 থাকে। 1-এর সঙ্গে 180 গুণ করলে 180। মিলছে? সাথে মিলছে। আচ্ছা, এইটাকে আমরা যদি এর মতো করে করি তাহলে বিষয়টা কেমন হবে? এখানে যদি সূত্র বসাই তাহলে n-2 মানে 4 - 2 2-এর সঙ্গে 180 গুণ করলে 360 হয়, তাই না? আচ্ছা, এটার ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি, এর উপর ডিপেন্ড করে আমরা অঙ্ক করব। আমি যদি এইখান থেকে এই বরাবর এই বিন্দু থেকে এইটা যোগ করি তাহলে একটা ত্রিভুজ হচ্ছে, 2টা ত্রিভুজ হচ্ছে। এক ত্রিভুজের 3 কোণের যোগফল অন্তস্থ কোণগুলোর যোগফল 180 হলে 2 ত্রিভুজের অন্তস্থ কোণের যোগফল কত হবে? 360। তাহলে এর অন্তস্থ কোণগুলোর যোগফল 360। তাহলে আমি এইখান থেকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কয়টা ত্রিভুজ অঙ্কন করতে পারছি? 2টা। আমি কিন্তু এইখান থেকে এই বরাবর দাগ দিতে পারি না, শুধুমাত্র এখান থেকে এই কর্ণ যোগ করে আমার এই 2টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। একইভাবে একই পদ্ধতিতে আমি দেখব যে আমার এইখান থেকে আমি যে কোনো একটা বিন্দু সিলেক্ট করব, যে কোনো একটা বিন্দু আমরা মনে করে নিলাম, আমরা সিলেক্ট করলাম বি বিন্দুটা, এটা সিলেক্ট করব। এইখান থেকে আমি কতটা ত্রিভুজ আঁকতে পারি? একটা। এইখান থেকে এই দাগ দিলাম, এই একটা। আমি কিন্তু এখান থেকে আর দাগ দিয়ে ত্রিভুজ আঁকতে পারছি না। ত্রিভুজ কয়টা হলো? একটা ত্রিভুজ, 2টা ত্রিভুজ, 3টা ত্রিভুজ। তাহলে 3টা ত্রিভুজ, এর এই ত্রিভুজের অন্তস্থ কোণগুলোর যোগফল হচ্ছে 180। এর 180, এর 180। তাহলে 3 গুণ 180 কত হয়? 3-18 54, 540 ডিগ্রি। মিলছে 540 ডিগ্রি, প্রথমে যেটা আমরা করেছিলাম তার সাথে মিলছে, 540 মিলছে। তাহলে কিন্তু আমাদের যেই কয়টা ত্রিভুজ হয় এই ত্রিভুজের সঙ্গে 180 গুণ করলে হয়ে যাচ্ছে। এবং একটা মজার বিষয় হলো, এই সেই সূত্রে যেখানে আমরা n এর মান যদি 5 বসাই, 5 থেকে 2 বিয়োগ করলেও 3 হতো। এই সেই 3টা ত্রিভুজের সংখ্যা, অর্থাৎ এইখানে যে সংখ্যাটি আসবে সেইটা হচ্ছে ওই ভুজের ভিতরে ততটি আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তো এইখানে 3 আসছে, 3টা ত্রিভুজ অঙ্কন করতে পারছি। এইখানে 2 আসছে, এই যে আমরা এখানে যদি বিয়োগ করি 4 বিয়োগ 2 তাহলে 2 হয়, অর্থাৎ এর ভিতরে আমি 2টা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তো যতগুলো ত্রিভুজ অঙ্কন করতে পারবো তার প্রত্যেকটার 3টা কোণের যোগফল 180 করে হলে আমার ততটি ত্রিভুজের জন্য আমার ফলাফল আসবে এখানে 540, এখানে 360, এখানে 180। আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার। এখানে একটা ত্রিভুজ ছিল যার 3 কোণের যোগফল 180। এখানে 2টা ত্রিভুজ ছিল যার টোটাল 2টা ত্রিভুজের ক্ষেত্রে একটার 180 হলে 2টা 360। এখানে 3টা হচ্ছে যার ফলাফল হচ্ছে 540 ডিগ্রি। তাহলে কিন্তু আমাদের অন্তস্থ কোণগুলোর যোগফল নির্ণয় করতে বললে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো, আবার চিত্র দেখেও এইটা বলে দিতে পারবো। আমার মনে হয় যে ত্রিভুজের বহুভুজের অন্তস্থ কোণ সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আর কারোর সমস্যার কথা নয়। আমি আজকের ভিডিওতে বাহুর সংখ্যা দেখাই নাই, বাহু থাকলে কীভাবে অন্তস্থ কোণ নির্ণয় করতে হয় সেটাও দেখাই নাই, জাস্ট অন্তস্থ কোণগুলো যোগফল নির্ণয় সূত্র দেখেছি। পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।